প্রিয় দর্শক, চ্যানেল ডিজিটাল লাইভ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। হৃদয় মাহমুদ রানা। এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াইদি ইউনিয়নের চর সাভার এলাকায়। এখানে আমি যদি দেখাই যে স্থানীয় যে যুবক শহীদুল ইসলাম 2013 সনে এসএসসি পরীক্ষা দেন। এরপর পারিবারিক দারিদ্রতার কারণে কিন্তু তিনি আর পড়াশোনা করতে পারেননি। পরবর্তীতে এই পরিবারের দায়ভার তার উপরে আসায় তিনি গার্মেন্টসে চাকরি নেন। সেখান থেকে পাখি পালনের বিষয়টি তার মাথায় আসে। পরবর্তীতে 2021 সনের তিনি মাত্র ৩,০০০ টাকা দিয়ে এক জোড়া পাখি কিনে তিনি কিন্তু এই পাখি পালনের ব্যবসা কিন্তু তিনি শুরু করেন। পরবর্তীতে কিন্তু তার এই ৩,০০০ টাকার যে বিনিয়োগ, এই বিনিয়োগটা কিন্তু আস্তে, আস্তে বাড়তে থাকে। সে বর্তমানে আমরা তার সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তিনি কিন্তু ৮ থেকে ১০ লক্ষ টাকার পাখি ইতিমধ্যে কিন্তু তিনি বিক্রি করেছেন। আমরা সরাসরি এসেছি তার সাথে কথা বলে আসলে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামাইকুম। আমি 2013 সালে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পরে কোম্পানিতে জব করি। সেখান থেকে আমি ইউটিউব দেখে এক জোড়া বাজিকার পাখি কিনেছিলাম। সেখান থেকে পালতে পালতে আস্তে আস্তে আমি 100 পেয়ার রানিং করেছি। সেখান থেকে আল্লাহর রহমতে অনেক বড় করে করেছি। এখন আপনার এই পাখির যে বাজার মূল্য এটা কেমন আর চাহিদা কেমন? আগে অনেক ভালো ছিল, এখন বর্তমানে চাহিদা খুবই কম আর বাজার মূল্য একেবারেই কম। আপনি কি এই পাখি পালনের পাশাপাশি আরো কোনো কিছু পালন করছেন কিনা? জি, আমি পাখি পালনের পাশাপাশি কোয়েল পাখি, টাইগার মুরগি, ফার্মি মুরগি এগুলো পালন করতেছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই স্থানীয় যুবক যে পাখি পালন করেন, পাখির প্রতি যার ভালোবাসা শহীদুল ইসলাম, তার সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানলাম। আসলে তিনি কিন্তু এই বেকারত্ব দূর করার জন্যই কিন্তু ১ম এ গার্মেন্টসে চাকরি নিয়েছিলেন। কিন্তু গার্মেন্টসের চাকরি বাদ দিয়ে কিন্তু নিজে, নিজে এখন স্বাবলম্বী হয়েছেন। আর বর্তমানে যে পাখির যে বাজার মূল্য সেটা একটু কম থাকায় তার জন্য কিন্তু একটু কষ্টদায়ক হয়েছে। তাই কিন্তু তিনি পাখি পালনের পাশাপাশি বিভিন্ন ধরনের মুরগি, বিভিন্ন জাতের মুরগি এবং কোয়েল মুরগি পালন করছেন। আর এ বিষয়ে আমরা উপজেলা যে পানি সম্পদ কর্মকর্তা ইমরান হাসানের সাথে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন তিনিও কিন্তু এখানে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং যে সমস্যাগুলো হচ্ছে, পাখির যে সমস্যাগুলো হচ্ছে তার সাথে, সাথে পরামর্শ দিচ্ছেন এবং যে স্থানীয় যুবক রয়েছেন তাদের প্রতি তিনি যে কথাটি বলেছেন যে যুবকরাও যদি এই শহীদুল ইসলামকে দেখে এই পাখি পালনের প্রতি উদ্বুদ্ধ হয় তাহলে কিন্তু বেকারত্ব দূর করার পাশাপাশি তারা কিন্তু পরিবার এবং দেশের জন্য কিন্তু তারা একটা ভালো ফলাফল আনতে পারবে। তো এই ছিল মানিকগঞ্জের সাটুরিয়ার বড়াইদি ইউনিয়নের যে শহীদুল ইসলামের পাখির যে খামার, সেই খামার থেকে সর্বশেষ।